হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকাস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাওয়ের রেসিপিটা একদম কম উপকরণে, যেভাবে এটার বেশি সময়ও লাগে না। তো চলুন বাসন্তী পোলাওয়ের রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি দোকান থেকে কিনে এনেছিলাম গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিয়ে বানালে অনেকটাই ভালো লাগে। তারপর আমি নিয়ে এলাম একটা বাটিতে গোবিন্দভোগ চাল। এটাকে আমি 3বার মতো আমি ধুয়ে নেব ভালো করে। ধুয়ে নেওয়ার পর একটা শুকনো বাটিতে নিয়ে নেব চালটা, জলটা ঝরিয়ে। তারপর দিয়ে দেবো এখানে আমি ঘি 2 চামচ মতন। ঘিটা ভালো করে মেখে নেব চালের সাথে। তারপর আমি দিয়ে দেবো হলুদটাও ভালো করে মেখে নেওয়ার পরে এটাকে এখানে সাইড করে রেখে দেবো। একটা কড়াইয়ে নিয়ে নেব ঘি। তারপর ঘিটাকে ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব কয়েকটা কাঁচা বাদাম, ভালো করে ভাজা করে নেব। তারপর দেবো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে এটাকেও ভালো করে ভাজা করে নেব হালকা হালকা করে। তারপর কয়েকটা আমি দেখুন উঠিয়ে নিয়েছি, বাদামগুলো উঠিয়ে নিয়ে নেব। উঠিয়ে নিয়ে সবগুলো বাদাম উঠিয়ে নেওয়ার পরে এটাকে একটু সাইড করে রেখে দেব। এরকম করে ভাজা করতে হবে। তারপর আবার দেখলাম একটুখানি ঘি। তারপর এখানে দিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আদা বাটাটাকে ভালো করে ভাজা করে নেব, না হলে গন্ধটা থেকে যাবে। তার জন্য ভালো করে ভাজা করে নেব। ভাজা করা হয়ে যাওয়ার পরে মেখে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে দেবো একটু টাইমের জন্য, না হলে চালগুলো লেগে যাবে। ভালো করে লাড়া হয়ে যাওয়ার পরে দেখবেন একটা চালে একটা সাথে যেভাবে লাগে না। তারপর দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পরে তারপর দেখুন জলটা দিয়ে দেওয়ার পরে একটা চাউলে একটার সাথে কিন্তু লাগে না কিন্তু। তারপর দিয়ে দেবো ভাজা রাখা বাদামগুলো, সবগুলো একসাথে যেগুলো আমি ভাজা করে রেখেছিলাম সবগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়াচাড়া দেওয়ার পরে একটু পরিমাণ মতো লবণ দেবো। তারপর এটাকে চিনি একটু দিয়ে দেবো, এতটুকু, আর কিছু চাই না ওই বাসন্তী পোলাওর জন্য। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর উপর দিয়ে দেবো 2টা ফাটানো কাঁচা লঙ্কাটাও ভালোর সাথে ভালো করে নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পরে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেব আমি একটা দারচিনি দিয়ে দেবো। এরকম করে দারচিনিটা দিলে অনেকটাই ভালো একটা স্মেল আসে, তো তাই দিয়ে দিলাম দারচিনি। ঢাকা উঠিয়ে দেবো এখন, কারণ 15 মিনিট হয়ে গেছে। তারপর আরেকটু আমি নেড়ে চেড়ে দেবো, কারণ দেখুন নেড়ে চেড়ে না দিলে এক একটার সাথে চাউলগুলো লেগে যায়। তার জন্য আমি ভালো করে নেড়ে দেবো, আবার নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি এখানে আরেকটুখানি দেবো। কি দেবো বলুন তো সেটা আপনারা? আমি কি দিয়েছি এটা বলবেন অবশ্যই আপনারা কমেন্টে। এটা আর বললাম না, ঠিক আছে? যদি আপনারা এরকম করে বানাতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এরকম বাসন্তী পোলাও খেয়ে কীরকম লাগলো। তারপর দেখুন একটু উপর দিয়ে দেবো আমি ঘি। এই তো আমাদের বাসন্তী পোলাও রেডি। একদম কম উপকরণে বাসন্তী পোলাও এরকম করে বানিয়ে খেতে অনেকটাই টেস্টি, অনেকটাই ভালো লাগে। এটা আপনারা বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন, কারণ এত ঝালও না, তো খেতেও অনেকটাই টেস্টি আর সময়ও অনেকটাই কম লাগে। তারপর দেখেন আমার বাসন্তী পোলাও রেডি। অবশ্যই বলবেন বাসন্তী পোলাওটা কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি এরকম ভিডিও অবশ্যই বানাবো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।